এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ। টুকিবাকি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে একটু খাসির মাংস নিয়ে এসেছিলাম, আর সেগুলোকে কেমন করে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আর হ্যাঁ, তোমাদের খাসির মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে একটু জানিও তো। আর হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে খাসির মাংস, আর আমার মুরগির মাংসটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে লবণ দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ, আর তারপর একটু দিয়ে দেবো দই। মশলার মধ্যে যেরকম দেয়, রসুন, আদা, পেঁয়াজ, তারপরে জিরে আর টমেটো। এবার একটু সর্ষের তেল আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব কালারের জন্য। তারপরে হচ্ছে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেব। ম্যারিনেট যদি যতটা টাইম দেবে না, ততটা তোমার চিকেন মটন খুব ভালো হবে। 1 কিলো মতন মটন ছিল, আর এখানে টেংরিটা নিয়ে এসেছিলো, ওর সাথে একসঙ্গে করেছি, আবার আলাদা করব। এবার কড়াইটায় আমি দিয়ে দিলাম, তারপরে এটাকে যতক্ষণ না তেল হচ্ছে গিয়ে বেরোবে এখান থেকে কষানোর পর্যন্ত, ততক্ষণ কিন্তু আমাদের সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে যেতে লাগবে, ঠিক আছে? তো আমি গ্যাসটা এখানে কমই রাখিনি, একই রাখেছি। আর হ্যাঁ, তোমাদের আলু আমি তুলে রেখেছিলাম, কেন বলো তো, এই আলু না গলে যায় পুরো, আর লাস্টে আলুই পাই না আমি। আর আমার তো আলু, চিকেন হোক মটন, আলু লাগবে, খুব ভালো লাগে। আমার মাংসর থেকে বেশি আলু ভালো লাগে, গরম গরম যে আলু মানে হলেই খেতে ভালো লাগে চিকেন মটন। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটা গল্প করার পর আমার এদিকে প্রায় হয়ে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু করবে অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে পাশে থাকতে পারো, ভালোবাসা দিতে পারো। আর এবার কষানোর পর দেখো তেলটা কিন্তু বেরিয়েছে, আমি এবার জলটা পরিমাণ মতন দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি পুরো এমনি সিদ্ধ করব, কোনো রকম সিটি মারবো না এর মধ্যে প্রেশার কুকারে, ঠিক আছে? জল দেওয়ার আগে একটুখানি মাংস তুলে রেখেছিলাম, একটু টেস্ট করব কেমন হয়েছে। আর এই দেখো, তাই একটু খেতে বসে গেছি সবাই মিলে। তো